Xiaomi 2018 সালটা খুব ভালো করেই শুরু করেছিল। নোট 5 প্রো কিংবা Mi 6X এর মতো কিছু ভালো ভালো ফোন বের করেছিল। এই ফোনগুলোর রিভিউ আমাদের চ্যানেলে আছে, কিন্তু যত দিন যাচ্ছে ততই বোরিং হচ্ছে Xiaomi। রিসেন্ট মে মাসে এসে Xiaomi বের করলো Redmi S2। ওইটা আবার ইন্ডিয়াতে রিলিজ হয়েছে Y2 নামে, যাতে আগের নোট 4X, Redmi 5 Plus, Mi A1, Mi Max 2 এর সেম প্রসেসর, অর্থাৎ SD625, আর ডিজাইনও টিপিক্যাল Xiaomi স্টাইল। যাই হোক, আজকে এই ফোনটি নিয়ে আমরা আলোচনা করব কেমন হলো ফোনটি এবং ফোনটি কেন কেনা উচিত হবে, কেন কেনা উচিত হবে না। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই Xiaomi টিপিক্যাল বক্সের মতো টিপিক্যাল আনবক্সিং। বক্সটি খুললেই একটি Redmi 5 Plus ও Note 5 Pro এর মিক্স করা ডিজাইনের ফোন বেরিয়ে আসবে। তার নিচে একটি ব্যাক কভার, তার নিচে চার্জার অ্যাডাপ্টার, মাইক্রো USB চার্জিং কেবল। তারপর আসা যাক এর ডিজাইন, ডিসপ্লে ও ডিউরেবিলিটি নিয়ে। ফোনটি ওই যে বললাম পিছনে Note 5 Pro ও Mi 6X এর মিক্সিং, ক্যামেরা বাম্প একটু বাইরে, এর পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, উপরের দিকে ডিজাইনটা একটু চেঞ্জ করেছে। ডান পাশে ভলিউম ও পাওয়ার বাটন, উপরে হেডফোন পোর্ট, নিচে স্পিকার ও USB চার্জিং পোর্ট। কোনো USB টাইপ সি নেই। ফোনটির ওজনে 172 গ্রাম। ফোনটির পিছনে বডি বানানো হয়েছে পেইন্টেড প্লাস্টিক দিয়ে, তাই খুব একটা ডিউরেবল বলা যাচ্ছে না। যাই হোক, ডিজাইনও খুব ভালো লাগেনি, খ্যাত ও ডিউরেবিলিটিও খুব বেশি ভালো না। তবে দামের দিকে তাকালে ইটস গুড ফর বাজেট। ফোনটিতে পাচ্ছেন 5.99 ইঞ্চির 18:9 রেশিওর HD প্লাস ডিসপ্লে, যার PPI 270। ফোনটির কালার রিপ্রোডাকশন খুব ভালো পাচ্ছিলাম না, কেমন যেন পানসে পানসে মনে হচ্ছিল। তবে এখানেও ওই একই কথা, দাম হিসাবে পারফেক্ট। তারপর আসা যাক হার্ডওয়্যার ও সফটওয়্যারে। ফোনটিতে পাচ্ছেন সেই বহুল পরিচিত 625 এর প্রসেসর, যার মাধ্যমে ডেইলি মাল্টিটাস্কিং সহ খুব ভালো মানের গেমিং পারফরমেন্স পাবেন। এতে সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েডের অডিওর পাশাপাশি থাকছে MIUI 9। তারপর আসা যাক এর ক্যামেরায়। এর পিছনে 12 ও 5 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের ডুয়েল ক্যামেরা পাচ্ছেন, যা ফোনটির মূল আকর্ষণ, এবং এর মাধ্যমে ভালো ছবি পাবেন। এবং এর সামনে পাবেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা, LED ফ্ল্যাশ সহ। এখানে মোটামুটি ভালো ছবি আসছিল। ফোনটিতে 3080 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনটি বর্তমানে 332-15,000 টাকায় পাওয়া যাচ্ছে এবং কমবে বলে আশা করা যায়। ফোনটির দাম 12 থেকে 14,000 হলে এনাফ ছিল। ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, যারা কম দামে ভালো ক্যামেরা ও পারফরমেন্স করছিলেন তাদের জন্য একটি সলিউশন হচ্ছে এই ফোনটি। তবে ডিজাইন ও ব্যাটারি একটু ব্যাকডেটেড মনে হয়েছে, এবং আসলে একটু ব্যাকডেটেড। আপনারা কি ভাবছেন ফোনটি নিয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ফোনটি আমাদেরকে রিভিউ করার জন্য দিয়েছে RJ কমিউনিকেশন। বাজারে সবচেয়ে কম মূল্যে তাদের কাছে এই ফোনটি পাবেন। বিস্তারিত জানতে আমাদের গ্রুপে জয়েন করুন। ধন্যবাদ বন্ধুরা। এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।